আপনারা রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে দিনভর সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ, এরপরে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্লোগান দেওয়া হচ্ছে এবং অপর পাশে সেনাবাহিনীর সদস্য কিন্তু রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের কিন্তু মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে। এবং আজ সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যে ধানমন্ডি ৩২ নম্বরে যে বুলডোজার নিয়ে আসার কর্মসূচি যেটি রয়েছে, সেই বুলডোজার নিয়ে আসার কর্মসূচিটি কিন্তু পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়ার পর আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং কিছুক্ষণ আগেই কয়েক দফায় তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ আগেও সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া গিয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাবো, বেশিবাদের আতুরঘর সরকারের নির্দেশে আপনারা ভেঙে দিবেন, না হলে আপনারা সরে যান। এদেশের ছাত্র জনতা বেশিবাদের আতুরঘর ভেঙে দিবে। আপনাদের সাথে আপনারা কতন পর্বত দিয়েছেন, অনেক কিছু মারেন, এগুলো আপনারা মারবেন না। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো মারামারি নাই, কিন্তু আপনারা সরকারের বিভিন্ন উপদেষ্টা খুনি লীগের দোষকদের কথায় আপনারা বিভিন্ন দলের বিশৃঙ্খলা করছেন, এটা কাম্য না। আপনারা সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, জনগণের পক্ষে থাকেন, জনগণের পক্ষে আপনারা থাকেন। আপনাদের সাথে জনগণ আছে, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা সরে যান, আমরা বেশিবাদের আতুরঘর ভেঙে ঘুরিয়ে দিয়ে আবার যার যার জায়গা মতো চলে যাব। আর যদি না হয় আপনারা নিজ দায়িত্বে বেশিবাদের আতুরঘর ভাঙার ঘোষণা দেন, আমাদের এখান থেকে ছাত্র জনতা চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে মুখোমুখি সেনাবাহিনী সদস্যদের সাথে যারা রয়েছেন এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আজ সকাল 11টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেখতে পেয়েছিলাম যে তারা যে বুলডোজার নিয়ে এসেছিলেন, পরবর্তীতে তাদের বুলডোজার নিয়ে আসার যে কর্মসূচি সেই ঢাকা কলেজ থেকে আসার পরে সেই বুলডোজার কিন্তু পরবর্তীতে জব্দ করে সেনাবাহিনী। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা সেই বুলডোজারগুলোকে তারা নিষ্ক্রিয় করে দেয়। বুলডোজারের যে বিদ্যুৎ সংযোগ ছিল ইঞ্জিনের, সেই বিদ্যুৎ সংযোগটিকে তারা বিচ্ছিন্ন করে দেয় এবং এর পর দফায় দফায় সংঘর্ষ হয়, কয়েক দফায় সংঘর্ষ হয়। আমরা সরাসরি দেখার চেষ্টা করেছিলাম সেই সংঘর্ষগুলো পরবর্তীতে পুলিশ, সেনাবাহিনী এবং যেই ছাত্র জনতা তাদের সাথে কিন্তু সংঘর্ষের রূপ নেয়। এবং এই সংঘর্ষের পর আমরা দেখতে পাচ্ছি মাগরিবের যে নামাজের পর তারা কিন্তু আবারও জড়ো হয়েছেন, আবারও কিন্তু সেই ধানমন্ডি ৩২ সামনে তারা অবস্থান করছেন এবং ধানমন্ডি ৩২ সামনে তারা অবস্থান করে বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন। এর আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের যেই ফাঁসির যে রায়টি করা হয়, সেই রায়ের পর আরো অনেক মানুষ কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু এখানে এসে তারা এখানে বিভিন্ন রকম স্লোগান তারা দেওয়া শুরু করে।
আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সদস্যদের সাথে যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা কিন্তু কথা বলছেন এবং তারা যেটি বোঝানোর চেষ্টা করছে যে তারা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে যেই সেনাবাহিনী সদস্যরা মোতায়েনরত অবস্থায় রয়েছে সেই সেনাবাহিনী সদস্যের সাথে কথা বলতে আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয় সম্পদ না ওটা, রাষ্ট্রের সম্পদ, সম্মান জানিয়ে বলি আপনারা স্যার একটু যান। উনি অপরাধী, উনি 4টা মামলা ওনার ফাঁসি যাবজ্জীবন আমৃত্যু পর্যন্ত হয়েছে। তো উনি অপরাধী, আপনার আইনে প্রমাণ হয়েছে। আমরা তো আইনের লোক, আপনার আইনের লোক, আপনার আইনে প্রমাণ হয়েছে। ওনার বাড়ি প্রোটেকশন কেন দিতেছেন স্যার? আপনাদের আমরা নয়, আমরা অবুঝ, আমরা বুঝে আমরা ক্রাইম করতে পারি, কিন্তু আপনাদের আইন তো ওনাকে রায় দিয়েছেন অপরাধী, মৃত্যুদণ্ড দিয়ে স্যার। তাই আপনারা বাড়ি প্রোটেকশন দেওয়ার কারণটা কি বলেন এবার একটু? স্যার আমরা তো কারো গায়ে হাত তুলছি না, না না স্যার, অবভিয়াসলি স্যার আমরা সম্মান করি, আমরা স্যার আমরা বলি আপনাদের প্রতি রেসপেক্ট আছে। বাড়ি ভাঙছি, এখানে কোনো নিরাপত্তাহীনতা হয় নাই, মারা যায় নাই, আহত হয় নাই। আমরা শান্তি, পুলিশ কোনদিন উস্কানি ছাড়া হামলা করছে। পুলিশ আমাদের 17 বছর এই পুলিশ সেনাবাহিনী সৈনিকদেরকে সম্মান করে না। আমরা নিজের চোখে দেখা, হ্যাঁ মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কি জায়গায় জায়গায় সৈনিকদেরকে তারা সম্মানিত, যেখানে আপনাদের আইন রায় দিয়েছে উনি। এই হাসিনাই ফিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে, এই হাসিনার এইখান থেকে এই পরিকল্পনা হয়েছে, ফিলখানার যে পরিকল্পনা, অর্থাৎ তার কোন ধরনের চিহ্ন আমরা রাখতে চাই। এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে, তারাই এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে, আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে তারাই করছে, রক্তাক্ত করছে। আইনের শাসনগুলো হচ্ছে বাস্তবায়ন হয় আইনি প্রক্রিয়ার ভিতরে। যদি বাড়ি ভাঙা, ও আমাকে চর মারছে, আমিও যে চর মারলাম, তাহলে তো আইনি ব্যবস্থাটা আইনি ব্যবস্থাটা তখন বিতর্কিত হয়ে যায়। আমি যখন মনে করেন যে বাবা মারা একটা কিছু নিয়ে শাসন করতে বা বসছে একটা কিছু নিয়ে বিচার করতে, তখন যদি যাকে নিয়ে বিচার করতেছে তার মানে তার কোনো কিছু এসে যদি আপনি আবার ভেঙে যায় বা আপনি যদি কিছু করে দেন, ওই বিচারটা বিতর্কিত হয়ে যায়। এটা শুধু দেশে বিদেশে আন্তর্জাতিক সব জায়গায় তখন ওই জিনিসটা বিতর্কিত হয়ে যায় যে একটা যে বিচার হচ্ছে, তখন এই বিচারটা তখন একটা মানে আইওয়াশের মতো। আমি বলি বিতর্কিত হলে জুলাই আন্দোলন হইতো না। আপনার কথা অনেক যুক্তি আছে, আপনার কথা আইনের কথা বলছেন, কিন্তু এটা তো ভাঙ্গা বাড়ি, ভাঙ্গা জিনিস। এটা হলো আওয়ামী লীগের এখানে কিছুদিন পরে যে অবস্থায় আছে বাসাটা, এই অবস্থায় এটার কোনো অবস্থাই নেই আসলে, এটা পুরো মানে ভাঙা। এখন আপনার কি এইটাকে ঘিরে স্যার, এটাকে ঘিরে উস্কানি দেয়, আসলে ভাঙতরা আইসা হয়তো আপনারা এখানে ভাঙা মানে হচ্ছে একটা অরাজকতা সৃষ্টি হওয়া, ভাঙা জিনিসটাই একটা অরাজকতা সৃষ্টি করে। আমরা আগের বিষয়টাই এরকম, আপনি যখন কিছু একটা ভাঙবেন, আমরা কিন্তু ঠান্ডা মাথায় এই যে বোতল খোলার মতো ভাঙতে পারি না, ভাঙতে হয় একটা মোশন থাকে, একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়, মানুষ একজন আরেকজনের মাথা ফাটে, অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট হয় তখন। এবং সেখানে তখন যখন ভিডিওগুলো হবে মিডিয়াতে, তখন নেগেটিভ হবে। এর আগে যখন ভাঙা হয়েছে এই ধরনের কোনো কাহিনী ঘটে না যে কারো ফাটে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখন কথা হচ্ছে আমরা যখন সর্বসম্মত, আমরা জানি চাররা চাই আমরা শেষ করে দিই, কিন্তু সর্বসম্মত স্যার এক একজন এক একটা ইন্টারপ্রিটেশন দিয়ে ওই ভিডিওগুলো কিন্তু ভিডিওগুলো সর্বসম্মত স্বীকৃত যখন উনি অপরাধী, সুশীল রায় সর্বসম্মত স্বীকৃত যখন আমার দেশের সর্বোচ্চ আদালত, যখন যে আদালত ওনার হাতে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল, ওনার আদালত থেকে যখন ওনাকে রায় হয়েছে, উনি আজকে অপরাধী, ওনাকে ফাঁসি রায় দিয়েছে সর্বসম্মত পুরো বাংলাদেশ। সকল ফাঁসির আসামির বাসাবাড়ি ভেঙে দেয় না স্যার, ফ্যাসিবাদ স্যার। যে মৃত্যুদণ্ড পাচ্ছে, কেউ যদি মৃত্যুদণ্ড পায় সে তো সেরকম ক্রাইম করে তাই পাচ্ছে। ক্রাইম যে ক্রাইমটাতে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সেটা তো নিশ্চয়ই ছোটখাটো কিছু, জি না, অবশ্যই বড়। এই ছোটখাটো ক্রাইম না, যার ক্ষেত্রে যার সাথে হচ্ছে বিষয়টা তার কাছে অনেক বড় কিছু, যার এগেইনস্টে হচ্ছে, তো তার বাসাবাড়ি তো আমরা ভেঙে দিচ্ছি না।
যাকে আইনের আওতায় আনা হচ্ছে এটা তার বিষয়, বাট আমরা রাস্তায় যে রাস্তা তারপর হচ্ছে যে একটা জায়গাতে ভাঙচুর করা, এটা তো আমাদের ইমেজটাকে নষ্ট করবে ইন্টারন্যাশনালি। স্যার আমরা তো কোনো অন্যান্য ফাঁসি আসামির বাসায় এর উপর আক্রমণ করলো তখন আপনি কোনো উস্কানের চারায় হামলা করছে কয়েকবার, পুলিশ একটু আগে গ্রেনেড করছে, আঘাত করছে সমানে, অথচ আপনাদের নিরাপত্তা দ্বারা পুলিশ বাঁচতেও পারে। আপনাদের সবাই কিন্তু এই যে এত বড় বড় আজকে কয়েকটা এই যে দেখেন এইটা কি স্যার গ্রেনেড এই জিনিস কি আপনার না, আপনি বলেন এই জিনিস কি পুলিশ ভেঙে আনছে? আপনিও আনেন নাই, কিন্তু এই যে ছোটখাটো ছাপড়ি গোলাপন কিন্তু নিয়ে আসছে। আচ্ছা এটার মারার কারণে কি এখন বলেন যে সাংবাদিক কি কোনো দোষ করছে? সাংবাদিক আমার সামনে 3 জন মাথা ফাটা একদম মাঝখান দিয়ে যে ইট করছে, হাত দিয়ে চলে গেছে, তার দোষ কি? স্যার আরেকটা কাজ বলেন, মানে তার দোষ এখানে যারা ডিউটিতে আছে তাদের কোনো দোষ আছে আপনাদের কোনো সেনাবাহিনী এদের কিন্তু দোষ নেই। এখন দেখেন আপনি হয়তো পুলিশ তো গ্রেনেড মেরে আপনাদের ভিতরে যায় না, পুলিশ এটা উস্কানিছে বারবার, গ্রেনেড মেরে ভিতরে যায় না। ওরা কিন্তু সেইভাবে আসতেছে না, ওরা ওই যে পেছন দিয়ে হচ্ছে ইট মারতেছে। এইখানেই এখন যখন ইট মারতেছে আপনাদেরকে পুলিশকে সবাইকে চেনে, প্রয়োগ করা হয়েছে। সবাইকে চেনে, সেহেতু তখন সেগ্রিগেট করতে পারবে। ওরা বারবার গ্রেনেড পাচ্ছে, একদম শান্তিপূর্ণ ইয়ার মধ্যে আপনারা দেখেন একটা জায়গাতে একটা এই ভাই আপনি বললেন না যে আপনারা তো পড়ালেখা মানে জানার লোক, হ্যাঁ আপনারা নিজেরা বসে চিন্তা করেন যে আজকে একটা বিচার হয়েছে, এই বিচারটা ইন্টারন্যাশনাল, মানে এই বিচারটা ইনফ্যাক্ট ব্রডকাস্ট হয়েছে, তাই না? এটা ইন্টারন্যাশনালি একটা স্বীকৃতি আছে, তাই না? এখন এই বিচারটাকে আপনি যে কাজটা করতেছেন সেটা কি এই বিচারকে বিতর্কিত করতেছে নাকি করতেছেন? আপনি বলেন, দাঁড়ান শোনেন, মানে বাড়ি পাহারা দিয়ে একজনকে বিচারের কাজ করে, তাহলে এটা তো একটা প্রশ্ন হচ্ছে না যে ওখানে বিচার হচ্ছে এখানে বাড়ি পাহারা হচ্ছে? জিনিসটা সবকিছুর একটা ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে? আমি সব ফাঁসির আসামির বাড়ি ঘর ভেঙে দিচ্ছি না, ঠিক আছে? বাড়ি ঘর ভেঙে দিচ্ছি না, তার বাড়ি ঘর কোনো দোষ করে নাই, আমার কথা বুঝতে পারছেন? এবং আপনি কি মনে করেন যে একটা জায়গাতে ভেঙে দিবেন সেই জায়গার সব চিহ্ন মুছে যাবে? এটা তো ওরা একটা কেবলা বানায় নিছে, ওদের আওয়ামী লীগ তো এটা ওদের কেবলা বানায় নিছে, এটা ওদের আপনি এটাতে একদম মাটিতে মিশিয়ে দিলেন, আপনি যদি মিশিয়ে দেন, আপনি কি বলেন? মানে আপনি লজিক্যালি বলেন এইটার মানে 32 তো মিশে যাবে না? যাবে না, 32 ফেলানো ছাড়া কি ধানমন্ডি 32 মিশবে না? তো তাহলে কি লাভ? তাহলে আমাদের কোনো লাভ নাই। আপনি যে জিনিসটা আপনি যে কাজটা করতেছেন আপনারা এখন যে অবস্থাটা আছে এখানে ফার্দার কনস্ট্রাকশনের কাজ করা ডিফিকাল্ট, আর আপনারা এখন যে কাজটা করতে যাচ্ছেন সেটা নেক্সট কন্ট্রাক্টরের কাজকে সহজ করে দেওয়ার চেষ্টা করতেছেন। ওটা আপাতত হোক সহজ, স্যার কোনো সমস্যা নাই। এটা আবেগের বশে কথা বলতেছেন, ঠিক আছে, এটা আবেগের বশে বলতেছেন। জি স্যার, আপনি একটু ভাঙবেন, একটু মিডিয়াতে আসবেন, কিন্তু এটা আমাদের জন্য খারাপ, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু শোনেন, যে জিনিসটা ভাঙার আপনার জামা ছেড়ার আমি জায়গা মতো ছিঁড়ে ফেলছি, শেষ, তারপরে এখন পুরাটা ছিঁড়তে হবে, আমার একদম পুরো নেকেট বানায় ফেলতে হবে, এটা তো দরকার। এবং এটা তো যখন আমরা সব জায়গাতে প্রচার করতেছি, আমাদেরকে তো সভ্য জাতি বলতেছে না, সভ্য জাতিরা বিচারের মাধ্যমে কাজ করে, অসভ্য জাতিরা হচ্ছে বাড়িঘর ভাঙে, রাস্তায় রাস্তায় আগুন দেয়, এগুলা করে। এবং আমরা মনে করেন আমাদের কালচার জানি, বিদেশে জানে, ইউরোপ আমেরিকার লোকজন জানে, তারা যখন দেখে যে রাস্তায় আগুন জ্বলতেছে তো বলে এই যে হুলিগান্স, এই সাউথ এশিয়ার লোক, এরা হচ্ছে এগুলাই করে তারা, ঠিক আছে? তো এইটা তো তখন তারা কি চিন্তা করে? তারা তো আমাদের ভেতরকার এই যে আপনাদের কষ্টগুলো তা কিন্তু এত কিছু জানে না, তারা কিন্তু হেডলাইন দেখে খালি একটা বিচার হচ্ছে, বিচারের পরও সবাই এরকম ঝামেলা করতেছে, তখন আপনি সেটাকে কিভাবে ইয়া করবেন, জাস্টিফাই করবেন? আপনারা জাস্টিফাই করতে পারবেন, কারণ আপনাদের মিডিয়ার সামনে এভাবে বলতে পারবেন। আমরা কথা হচ্ছে স্যার, যতগুলো ফাঁসির আসামি আছে, আপনাদের যদি আজকে বিষয়টা এমন হইতো যে বিচারটা ঠিক হচ্ছে না তাই প্রোটেস্ট করতেছেন, দ্যাট ওয়াজ লজিক্যাল। আমার মনে হয় যদি বিচার মনে করেন যে না ঠিক আছে, কোনো একটা কিছু হয়েছে, বিচারটা ঠিক হচ্ছে না, মানে যে যার যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে না, আপনি কি বলেন বিচার কি লজিক্যাল হয়েছে? হ্যাঁ, বিচার লজিক্যাল হয়েছে।
তাহলে আপনাদের এখানে থাকার কোনো মানে নেই। স্যার আমি বলি এখানে শোনেন, জুলাই আন্দোলন থেকে শুরু করে লজিক্যাল না হতো তাহলে আপনারা রাস্তায় থাকতেন। হেফাজতের উপর হামলা থেকে শুরু করে জুলাই আন্দোলন থেকে এই অবধি হাজার হাজার মানুষ খুন করা হয়েছে। সেই হাজার হাজার মানুষ খুন করার বিনিময়ে আজকে একটা রায় আমরা পাইছি। এর আগে তো যেগুলো চলে গেছে আপনার রায়টাই তো মেইন। রাইটটা মিন স্যার ঠিক আছে, কিন্তু যেখানে পুরো দেশ জানে, যেখানে স্যার পুরো দেশ জানে যে এই ব্যক্তি দোষী, রাষ্ট্রদ্রোহী, মানে রাষ্ট্রদ্রোহী অপরাধ হচ্ছে, সেখানে ওনার অস্তিত্ব আমরা কেন রাখবো? ভাই এখানে তো আপনার এদের আমাদের দেশেরই তো মানুষ, এখন জায়গাতে সারা দেশেই অস্তিত্ব আছে, আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট করবেন? আমরা এটা হচ্ছে ওদের ক্যাবলা, ওদের ক্যাবলাটা ভেঙে দিতে পারলে সব এভরিথিং ওকে হয়ে যাবে। কখনো কেউ মানে ঠিক আছে, এগুলা এটা আপনি লজিক্যাল চিন্তা করেন, এটা না হয় না, এটা সম্ভব না। আপনি যে কাজটা করতেছেন, আপনি যদি এটা পারেনও, আপনি যে জিনিসটা চাচ্ছেন এটা তো মানুষের মাথা থেকে তো যাবে না, মাথা থেকে যাবে যেটা ভাঙছেন সে সেখানে আবার বাড়াবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনী সদস্যদের সাথে এখানে কথা বলছিলেন যারা এখানে, তারা কিন্তু কথা বলতে দেখছিলাম। অপর পাশে সেনাবাহিনী সদস্যরা কিন্তু এখনো মোতায়েনরত অবস্থায় রয়েছেন এবং পুরো চারপাশে কিন্তু এখনো বিক্ষোভকারী রয়েছেন। তারা এখনো স্লোগান দিচ্ছেন। উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজমান। সর্বশেষ আসলে কোন দিকে পরিস্থিতি গড়ায় সেটি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আমরা থাকবো, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো পরবর্তী যে কোনো চিত্র। তোমার